গড় পর্দায় সাধারণ মানুষের নাম ডিলিট করে দেওয়া হচ্ছে। ফলে আজকে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন যে শুধু পাসপোর্ট দিয়ে কিন্তু আপনার নাম তোলা যায়নি, সার্ভিসের কাগজ দিয়েও হয়নি, পেনশন বুক দিয়ে জমা করেও হয়নি। কেন না, গণতান্ত্রিক লড়াইটা আপনি যথাযথভাবে লড়তে পারেননি। মহামান্য হাইকোর্ট যে পথ দেখিয়েছেন, আমরা সেই পথে প্রত্যেকটা ভাইকে ট্রাইব্যুনালে যাওয়ার জন্যে অনুরোধ করছি। এর পাশাপাশি আমরা আন্দোলনটাও শক্তিশালী করব। আগামী মঙ্গলবার 7 এপ্রিল আমরা কলকাতায় নির্বাচন কমিশনের কাছে একটা ডেপুটেশন দেব। বেলা 12টা থেকে 1টার মধ্যে আপনারা ধর্মতলায় আসতে হবে। ওখান থেকে আমরা মিছিল সহকারে নির্বাচন কমিশনের দপ্তরে যাব। কেন না, আপনারা প্রায় 20 লক্ষ মানুষের নাম ডিলিট হয়েছে। মানুষ হন্যে হয়ে ঘুরছে যে কিভাবে তারা ট্রাইব্যুনালে আপিল করবে। কারো কাছে কোনো সংবাদ নেই, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জানেন না, যারা নির্বাচন কর্মী তারা জানেন না, বিডিও জানেন না, সাধারণ মানুষ হন্যে হয়ে ঘুরছেন। এমনিতেই 1 সপ্তাহ সময় কেটে গিয়েছে। তারপরে এখন বলা হচ্ছে যে তাদের ট্রাইব্যুনালের না গঠন হলেও জেলা শাসকের কাছে কাগজগুলো জমা করতে হবে। জমা করেন, কিন্তু সময়, এত লক্ষ মানুষের কাগজ জমা করতে হবে, সময় 15 দিন। আমরা 3 মাস যাতে সময় পাওয়া যায়, সেই জন্যে অনেক মানুষ দূর দূরান্তে আছে, কাজের মধ্যে আছে। আজকে বিভিন্ন সংগঠনের যারা নেতৃস্থানীয় সবাই সম্মিলিতভাবে বসা হয়েছে যে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত উদ্বেগজনক। আপনারা জানেন, এসআইআর ঘোষণার দিন থেকেই যাতে বিষয়টি সুষ্ঠুভাবে হয়, আমরা সব সংগঠন সম্মিলিতভাবে লড়েছি। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনটা যাতে যৌথভাবে মোকাবেলা করা যায় এবং একই সঙ্গে আইনি প্রক্রিয়াটাও চালানো যায়, সেজন্যে দীর্ঘক্ষণ ধরে আজকের মিটিং হয়েছে। কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও এই মিটিংয়ে ছিলেন, তাদের পরামর্শ নেওয়া হয়েছে, বিভিন্ন সংগঠনের পরামর্শ নেওয়া হয়েছে, যারা ইন্টেলেকচুয়াল তাদের পরামর্শ নেওয়া হয়েছে। নিয়ে এভাবে দুটো ধারাবাহিক প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত হয়েছে। একটি হচ্ছে যে আইনি প্রক্রিয়ায় যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, সেই ট্রাইব্যুনালে 15 দিনের মধ্যে যাদের নাম ভোটার তালিকা থেকে মুছে গিয়েছে তাদের অবশ্যই ট্রাইব্যুনালে নাম আবার ফিরিয়ে আনার জন্য নথিভুক্ত করতে হবে। আমরা বাংলার লক্ষ লক্ষ মানুষের কাছে আজকের এই সভা থেকে আবেদন জানাচ্ছি যে 15 দিনের মধ্যে আপনাদের যত কাজ থাকুক আর দেশের যে প্রান্তেই থাকুন না কেন, আপনারা ফিরে আসুন। আমরা আপনাদের একটা সুনির্দিষ্ট ফরম্যাট দিয়ে দিচ্ছি, কিংবা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ফরম্যাট এসেছে, বা আপনার পরিচিত কোনো আইনজীবীর কাছ থেকে ফরম্যাট নিন, কোনো সংগঠনের দায়িত্বশীলের কাছ থেকে নিন, নিয়ে আপনারা এই ফরম্যাট ফিল আপ করুন। তার সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড, অন্যান্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে তার জেরক্স কপি 2 কপি করে তৈরি করুন। ডিএম অফিসে আপনি সেটা জমা করুন এবং অবশ্যই রিসিভ করুন। ডিএম অফিসের অনেক স্টাফরা চাইছেন যে ওখানে একটা ড্রপ বক্স রেডি করা আছে, বড় বাক্সে ফেলে দিয়ে আসুন। এটা তো কোনো দানের পয়সা নয় যে আপনি ফেলে দিয়ে এসছেন তার কোনো রিটার্ন চান না। ফলে কোনোভাবেই কোনো ড্রপ বাক্সে আপনি ফেলবেন না, অবশ্যই ডিএম অফিসে আপনার কাগজগুলো রিসিভ করবেন। দ্বিতীয়ত, অনেকেই অনলাইনে যারা এই ফিল আপ করছেন তাদেরকেও বলবো, অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে যে অ্যাকনলেজমেন্ট আসবে, সেই অ্যাকনলেজমেন্টের কপিটাকে প্রিন্ট করবেন, তার সঙ্গে আরও একটা জেরক্স করবেন, আর তার সঙ্গে আপনার আধার, ভোটার সহ অন্যান্য প্যান কার্ড যা কিছু পরিচয়পত্র আছে তা সব কিছু জেরক্স করবেন। জেরক্স করে অ্যাকনলেজমেন্ট সহ আপনারা সেটাও কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে, জেলা শাসকের কার্যালয়ে জমা করে তারও অবশ্যই রিসিভ করিয়ে নেবেন। এটা আইনি প্রক্রিয়ায় যতটা সরকার বা বিচার ব্যবস্থা এগোতে চাইছে, আমরা আইনি প্রক্রিয়ায় সেটা নিশ্চয়ই এগোবো। এসআইআর ঘোষণার সময় থেকেই আমরা বলেছিলাম যে শুধুমাত্র
কাগজ থাকলে হবে না, তার সঙ্গে হাতিয়ারটাও জোরদার থাকতে হবে। আমাদের হাতিয়ার হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন, কিন্তু দুর্ভাগ্যজনক শুরু থেকে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। সব সমস্যার সমাধান হয়ে যাবে, একাধিক রাজনৈতিক দল মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, মানুষ সুরাহা পায়নি। প্রথমে তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এসে সেখানে তাদের এই শুনানি হয়েছে, হিয়ারিং হয়েছে। রাজনৈতিক দল বলেছে এর পরে সমাধান হয়ে যাবে, তারপরে সমাধান হয়নি। আবার দেখা গিয়েছে অ্যাডজুডিকেশন এসেছে, সেখানেও সমাধান হয়নি। এখন দেখা যাচ্ছে যে সেই নামগুলো আবার ডিলেটেড হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষের নাম মুছে যাচ্ছে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে 20 লক্ষের বেশি মানুষের নাম ডিলিট হয়ে যাবে। এর মধ্যে বহু মানুষের মাধ্যমিকের অ্যাডমিট নয় সার্টিফিকেটও আছে, তাদের কাছে আধার ভোটারের পাশাপাশি পাসপোর্ট আছে, সার্ভিস হোল্ডার যাদের তাদের কাছে সার্ভিস বুক আছে, যারা পেনশন পাচ্ছেন তাদের পেনশনের কাগজ আছে। এই কাগজপত্রগুলোও কিন্তু নির্বাচন কমিশন কর্তৃক নিয়োজিত ব্যক্তিত্ব, বিচারক, তারা কেউ এগুলোকে পরোয়া করেনি। গড়পড়তায় সাধারণ মানুষের নাম ডিলিট করে দেওয়া হচ্ছে। ফলে আজকে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন যে শুধু পাসপোর্ট দিয়ে কিন্তু আপনার নাম তোলা যায়নি, সার্ভিসের কাগজ দিয়েও হয়নি, পেনশন বুক দিয়ে জমা করেও হয়নি। কেন না, গণতান্ত্রিক লড়াইটা আপনি যথাযথভাবে লড়তে পারেননি। আমরা আজকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি, নিশ্চয়ই আমরা আইনি প্রক্রিয়ায় এগোবো। মহামান্য সর্বোচ্চ আদালত যে কথা বলেছেন, মহামান্য হাইকোর্ট যে পথ দেখিয়েছেন, আমরা সেই পথে প্রত্যেকটা ভাইকে ট্রাইব্যুনালে যাওয়ার জন্যে অনুরোধ করছি। এর পাশাপাশি আমরা আন্দোলনটাও শক্তিশালী করব। আগামী মঙ্গলবার 7 এপ্রিল আমরা কলকাতায় নির্বাচন কমিশনের কাছে একটা ডেপুটেশন দেব। বেলা 12টা থেকে 1টার মধ্যে আপনারা ধর্মতলায় আসতে হবে। ওখান থেকে আমরা মিছিল সহকারে নির্বাচন কমিশনের দপ্তরে যাব। কেন না, আপনারা প্রায় 20 লক্ষ মানুষের নাম ডিলিট হয়েছে। মানুষ হন্য হয়ে ঘুরছে যে কিভাবে তারা ট্রাইব্যুনালে আপিল করবে। কারো কাছে কোনো সংবাদ নেই, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জানেন না, যারা নির্বাচন কর্মী তারা জানেন না, বিডিও জানেন না, সাধারণ মানুষ হন্য হয়ে ঘুরছেন। এমনিতেই 1 সপ্তাহ সময় কেটে গিয়েছে। তারপরে এখন বলা হচ্ছে যে তাদের ট্রাইব্যুনালের না গঠন হলেও জেলা শাসকের কাছে কাগজগুলো জমা করতে হবে। জমা করেন, কিন্তু সময়, এত লক্ষ মানুষের কাগজ জমা করতে হবে, সময় 15 দিন। আমরা 3 মাস যাতে সময় পাওয়া যায়, সেই জন্যে অনেক মানুষ দূর দূরান্তে আছে, কাজের মধ্যে আছে, দিনমজুর, পরিযায়ী শ্রমিক, সব নিয়েই বাংলা। ফলে এই 3 মাস যাতে সময় বাড়ানো হয়, সেই জন্যে আমরা নির্বাচন কমিশনে আগামী মঙ্গলবার একটি ডেপুটেশন দেব। এবং যারা ইতিমধ্যে ট্রাইব্যুনালে আবেদন বা আপিল করেছেন জেলা শাসকের কাছে কাগজ জমা দিয়ে, সেই বিচার প্রক্রিয়া যাতে 3 দিনের মধ্যে শুরু হয় এবং তার প্রথম হিয়ারিংয়েই যাতে সমস্ত মানুষের নিষ্পত্তি করে দেওয়া হয়, হয়রানি ছাড়াই। মানুষ কাজ ফেলে বারবার আদালতে গিয়ে নিজেদের জুতো তারা পায়ে দেওয়ার মতন পয়সা নেই, তাদের জুতোর তলা খাওয়াতে পারবে না। সরকারকে দায়িত্ব নিতে হবে, প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নেবেন না অথচ মানুষকে হয়রানি করবেন, এই জিনিস চলতে দেব না। এই দাবি নিয়েই আগামী মঙ্গলবার আমরা কলকাতার ধর্মতলা থেকে মিছিল করে নির্বাচন কমিশন পর্যন্ত যাব। শান্তিপূর্ণ মিছিল হবে, সেখানে ডেপুটেশন হবে। যাদের নাম বাদ গিয়েছে তাদের মুছে দেওয়া হয়েছে, তাদের অস্তিত্বকে নির্বাচন কমিশন অস্বীকার করেছে যে এই নামে ভারতীয় কোনো নাগরিক নেই, তারা বৈধ নয়। ফলে আপনাদের ভোটার কার্ড আছে, যে ভোটার কার্ড নির্বাচন কমিশন দিয়েছিল, আপনাদের কাছে আধার কার্ড আছে, যে আপনাদেরকে অনুরোধ করছি যাদের নাম ভোটার তালিকায় মুছে দেওয়া হয়েছে, আপনাদের কাগজগুলো, আপনাদের ভোটার পরিচয়পত্র, আপনাদের আধার কার্ড, আপনাদের যদি পাসপোর্ট থাকে, অনেক হাজি সাহেবের নাম মুছে দেওয়া হয়েছে অথচ হাজি সাহেব হজ করে এসেছেন, ভারত সরকার তাকে পাসপোর্ট দিয়েছে। এই কাগজগুলো নিয়ে নামাজের পরে সম্মিলিতভাবে যাদের নাম উড়ে গিয়েছে তারা এবং যাদের নাম আছে তারাও ঐক্যবদ্ধভাবে দাঁড়ান।
দাঁড়িয়ে আপনারা আপনাদের কাগজগুলো দেখান এবং সেই ছবি তুলুন, ভিডিও করুন, লাইভ করুন এবং সেগুলো গোটা দেশের মানুষের কাছে, বিচার ব্যবস্থার কাছে পর্যন্ত যাতে পৌঁছায়, নির্বাচন কমিশনের কাছে যাতে পৌঁছায়, রাজনৈতিক দলগুলোর কাছে যাতে পৌঁছায়, তার একটা ব্যবস্থা, বিধিবদ্ধ ব্যবস্থা আপনারা করুন। আগামী শুক্রবার জুমার নামাজের পরে মসজিদ থেকে বেরিয়ে আপনাদের প্রমাণপত্রগুলো সামনে রেখে সেই সমস্ত মানুষগুলোকে সাথে নিয়ে যাদের নাম ইতিমধ্যে তালিকায় এসেছে, যৌথভাবে আপনারা মসজিদের সামনে থেকে সোশ্যাল মিডিয়ায় লাইভ দিন। সোশ্যাল মিডিয়া একটা ঝড় উঠুক, একটা ক্যাম্পেইন তৈরি হোক, সব মানুষ দেখুক যারা ভারতীয় নাগরিক। বিজেপি যে ভাষায় কথা বলছে সেই ভাষায় নির্বাচন কমিশন বুলিয়া ওড়াবে, এটা আমরা বরদাস্ত করব না। এবং একইভাবে ওখান থেকে আপনারা স্লোগান তুলুন যে আগামী মঙ্গলবার কলকাতায় আসবেন, ওখান থেকে চাঁদা তুলুন, ওখানে গাড়ি ভাড়া করুন, ওখানে মানুষকে দাওয়াত দিন, কলকাতায় আগামী মঙ্গলবার আপনারা অবশ্যই আসুন। এটা বিশেষ একটা সংগঠনের ডাক নয়, এটা বিশেষ একটা ব্যক্তির ডাক নয়। বাংলার দলিত, মুসলিম, আদিবাসী, ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, যে যেখানে আছেন, মানবাধিকার সংগঠন, আমরা সবাইকে অনুরোধ করছি আসুন। মানুষের সমস্যা হচ্ছে, সমস্যার পড়া মানুষগুলোর সঙ্গে আমরা পা মেলাই, নির্বাচন কমিশনে গিয়ে জবাব চাই এবং দ্রুত যাতে মানুষগুলো বিচার পায় তার একটা বিধি ব্যবস্থা দাবি তুলি। ধন্যবাদ আপনাদেরকে।